নমস্কার জানাই সকলকে নন্দিনীর রান্নাঘর থেকে। আমি নন্দিনী। আজকে অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমার অনেকগুলো রান্নাবান্না বাকি আছে। এই জন্যই বাকি আছে কারণ কি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তো সেই কারণেই আর সন্ধ্যাবেলার মধ্যে রান্নাগুলো সারা হয়নি। তো রান্নাগুলো করতে করতেই আপনাদের সাথে গল্প করব। বেশ কয়েকটা রান্না এগিয়ে রাখবো, করে রাখবো। রোজ রোজ যখন আমি রান্না করি তখন বাড়ির রান্নাটা করতে গিয়ে আর নন্দিনীর রান্নাঘরে রান্না করতে গিয়ে খুব সমস্যায় পড়ি, কেন কি একটু সময়েরও অভাব পড়ে যায়, আর তাছাড়া একটু ক্লান্তও হয়ে যায়। তো সেই জন্যই আজকে অনেকগুলো রান্না করে রাখার চেষ্টা করছি বাড়ির জন্য। তো আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আজকে একটু এই যে এখানে আলু আর পটল কেটে রেখেছি, এটা চিংড়ি মাছ দিয়ে করব, কিছুটা অল্প কিছুটা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে কেটে রেখেছি একদম মিহি করে কাটা লাউ, এই লাউটা দিয়েও চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বানাবো। এখানে বেশ খানিকটা চিংড়ি আছে, এই চিংড়িটাই আমি ভেজে হাফ লাউতে মানে লাউ চিংড়ি আর হাফ পটল চিংড়ি বানাবো। আর এখানে দেখুন বেশ খানিকটা আমি ঝিঙে কেটে রেখেছি, এই ঝিঙেগুলোকে আমি বাটবো। আমি জানি না আপনারা এই রান্নাটা খেয়েছেন বা এইটা আপনারা বাড়িতে করেন। আমি বাড়িতে ঝিঙে বাটা বানাই, তো এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, ইভেন আমারও খুব ফেভারিট। তো এই ঝিঙেটাকে আমি সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে বাটবো। আচ্ছা, এখানে আমি অলরেডি মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, ধনে পাতা, কাঁচা পাকা লঙ্কা এগুলো রেখেছি। আর রেখেছি কিছুটা পনির কিউবস করে, এটা এই জন্য রেখেছি যে এটা দিয়ে আমি মটর পনির করব। তো মটর পনির আপনাদেরকে আমি একটু আগেই দেখালাম যে আমি স্পেন্সার থেকে ফ্রোজেন মাইছি মটরশুঁটি। এই যে এই ফ্রোজেন মটরশুঁটিটা দিয়ে আমি আজকে এই মটর পনিরের রেসিপি করব। আর ডালটা আছে, মুগের ডালটাও আমার মটরশুঁটি দিয়ে। তো চলুন, কথা না বাড়িয়ে অনেকগুলো রান্না আছে, চটপট করে ফেলি। এটা একটা কমপ্লিট মিল, কমপ্লিট ডিনার আর অনেকগুলো পদ। তো শুরু করি রান্না। তেল গরম হয়ে গেছে, আমি দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, হালকা নেড়ে চেড়ে আমি এটার মধ্যে আদা পেস্ট দেব, যেটা আমি অলরেডি করে রেখেছি। একটা আদার পেস্ট। এবার আমি ডালটা ঢেলে দেবো। আমি ডালটা ঢেলে দিয়েছি, এটার মধ্যে আমি কিছুটা মটরশুঁটি এখন দিয়ে দেবো, এই পর্যাতেই দিয়ে দেবো। আদার খুব সুন্দর একটা গন্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, কেন কি আমার এই যে আদা বাটাটাতেও আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম, আর আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তাই খুব বেশি ঝাল যাতে না হয় তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না। এটাতে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি বেশ কিছুটা চিনি। চিনি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে চিনিটা দিলাম। ডালটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি ঝিঙেটা বেটে নেওয়ার প্রসেসে চলে যাই। ঝিঙেগুলোকে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে এটার মধ্যে দেব কিছুটা ধনে পাতা আর দেব দুটো কাঁচা পাকা লঙ্কা। ইনফ্যাক্ট আমি 4টে দেব, কেন কি আমার পরিমাণটাও বেশি আছে। একটু রসুন দিয়ে দিলাম, বেশ কয়েকটা, অল্প পরিমাণে জল দিয়ে এবারে আমি এটাকে বাটবো। এতক্ষণে আমার ডালটাও প্রায় রেডি, এবারে এটাকে আমি সার্ভ করব। আর এই যে আমার ঝিঙে বাটা, এইটা আমার ঝিঙে বাটা, পুরো ঝিঙেটাই আমি বেটে নিয়েছি। এইটাকে আমি কড়াইতে সাঁতলাবো।
যেহেতু আমার ঝিঙেটা বাড়তে টাইম লাগবে, তাই সবার আগে আমি লাউ চিংড়িটা করে নেব। লাউ চিংড়ি করবার জন্য সবার প্রথমে আমি কড়াতে তেলটা আগে গরম করতে দিয়ে দেব। এটার মধ্যে অল্প করে নুন দিয়ে মাখানো চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য হলুদ অ্যাড করলাম। এবার চিংড়ি মাছটা মাখিয়ে আমি তেলে ছাড়ব। ঝটপট চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়িগুলো আমার রেডি হয়ে গেছে ভাজা। এবারে আমি এই তেলটার মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নে কিছুটা গোটা জিরে দিলাম, আর তারপর আমি দিয়ে দেবো লাউগুলো, মিহি করে কুচানো লাউ। লাউ থেকে অনেকটা জল ছাড়বে, সুতরাং জল দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আমি কিছুক্ষণের জন্য লাউটাকে একটু ঢেকে রাখলাম, যাতে লাউ থেকে জলটা ভালোভাবে ছেড়ে যায়। লাউ চিংড়িটা থেকে আমার বেশ খানিকটা জল ছেড়ে গেছে। এইবারে এটার মধ্যে আমি নুন দেব, হলুদ দেব আর জিরের গুঁড়ো দেব। দিলাম কিছুটা নুন, হলুদের গুঁড়ো, লাউ চিংড়িটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে ইতিমধ্যে আমি চিংড়ি মাছগুলো দেব। যেহেতু আমার চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজের ছিল, তাই আমি চিংড়ি মাছগুলো এইভাবে কেটে কেটে দিয়েছি। এই যে এই চিংড়ি মাছটা আমি চিংড়ি যে পটল আলু দিয়ে করব সেইটার জন্য রেখেছি, আর বাকিটা আমি লাউতে মিশিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে কেটে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আমি। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। যদি এই মতো অবস্থায় মনে হয় যে একটু জলের দরকার, সেটা দেওয়া যেতে পারে। ইন দ্য মেন টাইম আমি লাউ চিংড়িটার মধ্যে টুকরো করে ডুমো করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখি লাউ চিংড়ির অবস্থা কতদূর। বাহ, বেশ মজে এসছে। আমি দিয়ে দেবো কিছুটা চিনি, খানিকটা চিনি অ্যাড করে দিলাম। ভালো করে মাখিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাগুলো ভালো করে বেশ সুন্দর করে মিশে গেছে। আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতা মেশানো হয়ে গেছে। এরপরে আমি একটু ভাজা জিরে, যেটা রোস্টেড জিরে মশলা, সেটা একটু ছড়িয়ে দিয়ে ইন্ডাকশন বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। একটু পরেই রেডি হয়ে যাবে আমার লাউ চিংড়ি। রেডি আমার লাউ চিংড়ি, ডাল আর লাউ চিংড়ি আমার রেডি। এবার আমি বানিয়ে নেব পটল চিংড়িটা। আলু দিয়ে পটল দিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। পটল চিংড়ির ক্ষেত্রে আমি এই যে গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গন্ধ বেরোতেই আমি পটলগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকেও দিয়ে দেব একসাথে ভাজবার জন্য। পটল চিংড়ির ক্ষেত্রে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও একের সাথে অ্যাড করে দিলাম, যাতে মাছগুলো আরেকটু ভাজা ভাজা হয় পটলের সাথেই। খুবই সুন্দর একটা স্মেল আসছে। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখলাম, যাতে ঝোলগুলো সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এটাতে তাড়াতাড়ি ঢেকে রাখলে হয়ে যাবে, পটলটা আলুটা দুটোই সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও ভালোভাবে হয়ে যাবে। এই যে আমার পটলগুলো দেখুন কি সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব।
পেঁয়াজ কুচিটা ভালো করে মিশে যাক, একটু মজে যাক পটলের সাথে। পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু ছোটো ছোটো করে কাটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন টমেটো আর পেঁয়াজ দুটি মজে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট। আমি রেডিমেড পেস্ট ইউজ করছি। খুব বেশি শুকনো লাগছে তাই আমি অল্প একটু জল অ্যাড করলে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেব। মশলা আমার কষে গেছে। আদা পেঁয়াজ রসুনটা এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষাবো। প্রয়োজনে অল্প জল ব্যবহার করব। দেখবো কি পর্যায়ে আছে। আমি বেশ কিছুটা জল ঢেলে দেব। আমি দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা চিনি। আমি পটল চিংড়ি একটু ঝোল ফর্মেই খেতে ভালোবাসি, তো হালকা ঝোলটা ফুটে উঠলেই আমার পটল চিংড়ি রেডি। একটু ঢেকে রাখবো। আমার পটল চিংড়ি একদম রেডি। আমি শুধু নামাবার আগে সামান্য একটু ঘি আর আমি চুলাটা বন্ধ করে দেব। হালকা একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে রেখে সার্ভ করব পটল চিংড়ি। এইবার আমি করে ফেলবো এই ঝিঙে বাটা। তো ঝিঙে বাটার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি এই ঝিঙে বাটাটা। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে কিন্তু ছিটকবে আর ছিটকেও যাবে আর লেগেও যাবে কড়াইয়ের সাথে। তো কন্টিনিউয়াসলি নাড়াতে হবে এটাকে। এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করছি পরিমাণ মতো। কষাতে কষাতে এই জায়গায় এসে গেছে অলরেডি। এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করব। দিলাম খানিকটা চিনি। এটা একটা পুরো মন্দ টাইপের হয়ে যাবে, ডো টাইপের। তখনই বুঝতে হবে যে জিনিসটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এই পর্যায়ে হয়ে আছে। কি সুন্দর একটা মন্ড মতো হয়ে গেছে ব্যাপারটা। একটুখানি সকালে আমি এটার মধ্যে একটু হালকা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার ঝিঙে বাটা। ছড়িয়ে দিলাম কিছুটা তেল। এই যে আমার ঝিঙে বাটা। আমি পনিরের সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখে দিয়েছি মটর পনির বানাবো বলে। তো আজ বেশ খানিকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্যই আমি আজকে না বানিয়ে আমি মটর পনিরের রেসিপিটা আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। বাকি মোটামুটি আমার একটা গোটা মিল যেরকম কিনা আমি একটু দেখাই আপনাদেরকে। ভাত, এটা হচ্ছে
লাউ চিংড়ি, এটা ডাল, এটা আলু পটল আর চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে ঝিঙে বাটা। তো এই সমস্ত রেসিপিটাই, এই মিল রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই একটা গোটা মিল রেসিপি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নন্দিনীর রান্নাঘর আর নন্দিনীজ লাইফস্টাইল। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, কেন কি বেশ খানিকটা রাত হয়ে গেছে। আগামী পর্বে, আগামী দিনে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই আগামীকাল দেখা হবে আপনাদের সাথে মটর পনিরের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।